রামলঙ্গন যেটাকে বলা হয় বা চায়না কমলা। আর এটাও কিন্তু অনেকেই ভাবেন যে এটা টক, কিন্তু একটা ছিটছি এখান থেকে। হ্যাঁ, এটা মিষ্টি এবং খুব এটাও ভালো। পুরো রস রয়েছে। এটা প্রচুর ধরে। এর দেখতেই পাচ্ছ, এখান থেকে ঘুরিয়ে দেখাও একটু এদিকে। লেবু গাছগুলোর রং আরো বেশি আসবে, আরো রং আসবে, আরো ফাইন, আরো হলুদ হয়ে যাবে। তুমি তবে গাছে বেশি দিন ফল রাখাও ঠিক হবে না। যত তাড়াতাড়ি ছেড়ে যায় তার সামনের বছর কিন্তু বেশি ফল হবে তাহলে, আর নয় গাছ দুর্বল হয়ে পড়ে। অলরেডি দেখো এখানে নতুন শাখা বেরোতে শুরু করেছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি বিকাশ নার্সারিতে। বিকাশ নার্সারির শুরু যে বাগানটি দিয়ে হয়েছিল সেখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি, আর সামনেই দাঁড়িয়ে রয়েছেন বিকাশ দা। আগের দিন আমরা একটি লেবুর বাগানে গেছিলাম, আজকে আবারও অনেক রকম লেবু গাছগুলো দেখতে থাকবো। বিকাশ দা, হ্যাঁ, তোমার হাতে এটা কি লেবু? এটা গোল্ডেন মুসাম্বি। গোল্ডেন মুসাম্বি, বড় সাইজ, 200 গ্রামের উপরে, 220 গ্রাম তো হবেই। তোমার তো ইন্ডিয়ান মুসাম্বিটা তো বিখ্যাত, হ্যাঁ, তারপরে এই গোল্ডেন মুসাম্বিটা দেখছি যে অসাধারণ রস, দারুণ। এবং আপনি খেলেন একটু আগে, তার স্বাদ কেমন সেটা আপনি বলে দেবেন। খুব টেস্টি, হ্যাঁ, আর রসে ভরা। রসে ভরা, এখনও রস শুকোয় না এর। আর আরও বেশি দিন রাখলে এ কিন্তু অরেঞ্জ কালার চলে আসবে। কিন্তু বাণিজ্যিকভাবে যারা করবে তারা ডিসেম্বরের 15-র মধ্যে ছিঁড়ে ফেলতে হবে। তাহলে কি হয়, পরের বছরে আবার ফলটা বেশি হবে। আপনি জানুয়ারি ফেব্রুয়ারি অবধি রাখতে পারেন, কিন্তু গাছ হ্যামারে যাবে, ফল বেশি আসবে না পরের বছরে। তোমার এখানে বর্তমানে টোটাল যে লেবুর ভ্যারাইটি কতগুলো? দেখুন, ভ্যারাইটি তো প্রচুর আছে, 60-65 রকম আছে। 60-65টা তোমার কাছে রয়েছে চারা? রয়েছে, কিন্তু সব আমার গাছ, মাদার গাছ লাগানো রয়েছে। আমি কিন্তু শুধু টবে রেখে বা প্যাকেটে রেখে কথা বলছি না। আমার সব ভ্যারাইটি রয়েছে মাটিতে লাগানো। আমার 24 বিঘা নার্সারির মধ্যে আমি সেল করি তো 6 বিঘার মধ্যে, আর সবই মাদার গাছ করা আছে। সব আমি দেখছি কোনটা ভালো কোনটা, আমি কারো কথায় আপ্লুত হই না। আর আমি নিজে খাবো, আমার ভালো লাগলে তারপরে তা থেকে কলম করবো, নয় কেটে ফেলবো। তার প্রচুর মাদার গাছ, সেটা অন্য একটা ভিডিওতে দেখানো যাবে। আর আজকে চলুন এখানে আশেপাশে যা আছে এগুলো একটু দেখিয়ে দিই। আর এখানে এটা রয়েছে কিন্তু আমার 5 বছর আগেকার একটা, প্রথম যে ইন্ডিয়ান মুসাম্বি আমার 2টো গাছ ছিল, সেই দুটোর এই একটা। এটা কি ভ্যারাইটি? এটা গোল্ডেন মুসাম্বি। তুমি এই পাশে আসো, দেখাতে পারবে। এটা কিন্তু এই প্রথম ফল হলো, এই বছর আবার ফুল চলে আসবে আর 2 মাস মধ্যে। আর এটা কিন্তু এই গাছেরই ফল, দেখুন। আর সাইজ, বেশ সাইজ এর, খুব বড় সাইজ, সুন্দর সাইজ, যেমনি খেতে তেমনিও দেখতে। এবং বাণিজ্যিক ভ্যারাইটি, এটা জমিতে চাষাবাদ করা যাবে এবং করা শুরু হয়ে গেছে। কয়েক জায়গায় আমি চারা দিয়েছি, তাদের আমরা ভিডিও করলাম, তোমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। সেই গাছ খুব বড় হয়েছে, আর এবছর আশা করি সেখানে প্রচুর ফল পাবে। এবং গাছগুলো কিন্তু ওনার অন্তত 10 ফুট অবধি হাইট হয়ে গেছে। আশ্চর্য, সেই গাছগুলোর বয়স কত বলেছিল? 14 মাস। হ্যাঁ, 1 বছরের থেকে সামান্য বেশি। অনেকে বিশ্বাসই করেননি, খুব বলেছেন যে মিথ্যা কথা। সে অনেক বলেছে, কমেন্টস করেছে, আমি শুনলাম। যাই হোক, সে তো যে লাগিয়েছে সেই বলেছে, আমরা তো বলিনি, সে বাগানের মালিকই বলেছে। না, যাই হোক, আপনি ভাবতে পারেন, তবে কেউ লাগিয়ে দেখতে হবে তাকে। তবে লাগিয়ে দেখুন। এই মোসাম্বি গাছের গ্রোথটা একটু বেশি। এই আপনার এই একটি দেখুন, এটা অফ টাইমে কিন্তু ফল এসে গেছে। এটাও কিন্তু গোল্ডেন মোসাম্বি, টবের মধ্যে। এটা আগে ফল ধরে গেল? হ্যাঁ, এটা একটু আগে ধরে গেছে, দেখুন ফলগুলো। তবে যেই ডালগুলো বাকি রয়েছে, এই যে এগুলোতে কিন্তু এই ডিসেম্বরের শেষের দিকে ফুল চলে আসবে। ফলে এখানে 2টো স্টেজে ফল থাকবে। 2টো স্টেজে ফল থাকবে। হ্যাঁ, তা পাকার ক্ষেত্রেও 2টো ডিফারেন্স হয়ে যাবে। তো কিন্তু এটা আমি বলছি না যে এটা বাণিজ্যিকভাবে 2বার ধরবে কি না, এটা কিন্তু সন্দেহজনক। কিছু কিছু গাছের, টবের গাছে চলে আসে, মাটির গাছেও 2-1টিতে আসতে পারে, কিন্তু সেটা ধারাবাহিক না। এবার অনেকেই বলে ফেলেন 2বার আসলে যে দেখুন এটা অল টাইম হচ্ছে। 1-2টো গাছ বিচার করে এটা বলা যায় না লেবুর ক্ষেত্রে, কারণ লেবুর ক্ষেত্রে অনেকেরই অনেক গাছেও বাতাবিও চলে আসে কিন্তু মিডিল পয়েন্টে, কিন্তু সেইগুলো বাণিজ্যিকভাবে বলা যায় না। আচ্ছা, এটাও ইন্ডিয়ান মুসাম্বি, আপনি গামলার গাছ। তোমার এখানে তো লেবু কত দেখাবো, যেদিকে তাকাচ্ছি সব গামলাতেই শুধু ভরা লেবু।
এবং মাদার গাছগুলোতেও পুরো ভরা লেবু। আর এখানে আরও নতুন নতুন ভ্যারাইটি রয়েছে, সেগুলো আমি এখনই বলবো না, কারণ আমি খেয়ে দেখি তারপর বলছি। এটা তোমার থাই কদবেল। হ্যাঁ, এটা থাই কদবেল। এটা খুব ভালো একটা ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি। এটা গাছের বয়স 2-2.5 বছর হলে ধরতে থাকে এবং প্রতি বছরই হয়। গাছটা খুব সরু কিন্তু অনেক ফল হয়েছে। আশ্চর্যের বিষয়, আমার ওখানে ওপাশে একটি গাছে, এরকম একটি গাছে 100 ফল ছিল। গাছটা মরে গেল কিছুদিন আগেই, ফেসবুকে অনেকে দেখেছেন। এতেও কিন্তু কম ফল নেই, এর ভেতরেও ফল রয়েছে, প্রচুর ফল। হ্যাঁ, এই যে, এবং এর সাইজ বড় হবে। এটা আরও 2 মাস পরে পাকবে। এই চারা রয়েছে? হ্যাঁ, চারা তো অনেক রয়েছে, প্রচুর রয়েছে। 50 টাকা আর 100 টাকা দাম, একটু বড়গুলো 100 টাকা দাম। আর এই গামলাটা দেখুন, এই দেখুন, কেউ ছিঁড়ে নিয়ে গেছে মনে হচ্ছে। ছিঁড়ে নিয়ে গেছে। হ্যাঁ। ও, এখান থেকে চুরি হয়? হচ্ছে, বাচ্চারা কাজ করে, ওরাই এসব করে। আচ্ছা, এটা কি গাছ? এটা ইন্ডিয়ান মোসাম্বি। এটাতেও কত লেবু? হ্যাঁ, এটাতেও তাও মনে হচ্ছে 50টা লেবু হয়ে যাবে। 50টা? মানে 50টা তোমার কাছে কম? হ্যাঁ, 100টা অবধি হয়েছে। এই গামলা, প্লাস্টিকের গামলাতে 100 অবধি ফল হয়েছে আর কি, সেটাতে 110 এরকম হয়েছে। আমরা তো এখানে দেখালাম যে সব গাছে ফল হয়েছে, তো চলো আমরা দেখাই আমাদের গামলাতে যে রেডি গাছগুলো রয়েছে, গামলা সমেত আপনারা নিতে পারেন, সেসব গাছগুলো আমরা এখন দেখাবো। চলুন দাদা, একটু ওই বাগানে যাব। চলো। বিকাশ দা, হ্যাঁ, তোমার এখানে এত লেবু গাছ লাগানো আছে? হ্যাঁ, এখানে এইসব গামলায় রেডি গাছ অনেকেরই চাহিদা, যারা সরাসরি নিয়ে ফল খাবে। এখনই নিয়ে গিয়ে এখনই ফল খেতে পারবেন? হ্যাঁ, ফল তো অনেক গাছে রয়েছে, এবং এই জানুয়ারি মাসে এখানে 100% গাছে ফুল এসে যাবে এবং ফল হয়ে যাবে, আগামী বছরের জন্য রেডি হয়ে যাবে। হ্যাঁ, এই জানুয়ারি মাসে বা নভেম্বর থেকে জানুয়ারি, এর মধ্যে ফুল এসে যাবে। তুমি এখানে কত গাছ করেছো টোটাল? এখানে এখন আবার কিছু সেল হয়ে গেছে, আবার সেগুলো ভরাট করে দিয়েছি এবং নতুন আরও বাড়িয়েছি, তাতে করে 2000 রয়েছে এখানে। 2000? হ্যাঁ। এই রেডি পট তুমি বিক্রি করছো? হ্যাঁ, 2000। তোমার তো অনেক গাছ বিক্রি হয়ে গেছে বললে। হ্যাঁ, এই যে আবার নতুন বসালাম, এই তোমার সামনে দেখো, সামনে, একেবারে সামনে। ও, এগুলো আবার নতুন বসিয়ে এই দিয়েছো? যে এগুলো নতুন বসানো, এই যে এগুলো সব, এই যে লাইনটাই নতুন। ও, এগুলো একদম নতুন বসিয়েছো। হ্যাঁ। আর যেগুলো বিক্রি করছো ফল ধরা গাছগুলো, সেগুলো একটু আমাদের দেখাও। সেগুলো এই দেখো, এই ছোট গাছটা কি সুন্দর ফল এসছে, এটা গত বছরের ফল। এটা কি ভ্যারাইটি? এটা ইন্ডিয়ান মোসাম্বি। এই গাছগুলোতে এবছর প্রতিটি শাখায় ফল সেট হয়ে যাবে, এত ফল আসবে। তাহলে এগুলোতে আগামী বছরে আমরা 50টা করে ফল পেতে পারি? 50 গাছের ফিগার বড় হলে 100 অবধি আসবে। 100 অবধি আসবে। তুমি এইদিকে আসো, একটু দেখো, দেখো এই গাছটা ফুল অলরেডি। ও, ফুল এসে গেছে, এই দেখো, খুব সুন্দর ফুল এসে গেছে। আচ্ছা, ফুল যখন আসে তখন আমাদের কি কোনো যত্ন আছে? একটু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, যদি কিনা একটু ঠান্ডার মধ্যে ফুল আসে তাহলে কিন্তু ফল সেট বেশি হয়। আর যেগুলো বিশেষ করে অরেঞ্জের ফুলটা একটু দেরিতে আসে, মোসাম্বি থেকে অন্তত 1 মাস পর আসে, ফেব্রুয়ারি মাসের দিকে আসে, তাহলে কি হয়, তখন একটু টেম্পারেচার বেড়ে যায় আর ফুল বেশি ঝরে। আমাদের এখানে অন্তত, অন্য রাজ্যে কি সেটা আমি জানি না। আর মোসাম্বির টবের গাছে মাটির গাছ থেকে একটু আগে চলে আসে বলে একটু ঠান্ডাটা পেয়ে যায়, তাতে ফলের সংখ্যা বেশি হয়। মানে ফুলটা যখন গাছে আসবে তখন কি আমরা কিছু স্প্রে করব? হ্যাঁ, ওটা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, আর পরিমাণে কিছুটা কম করে দিলেই ভালো হয়। ওটা ফাঙ্গাসের জন্যে মূলত ফুল বেশিরভাগ ঝরে, কোনো অপুষ্টির কারণেও ঝরতে পারে। তার জন্যে আগে গাছকে পর্যাপ্ত খাবার দিয়ে রাখতে হবে, তাহলে অপুষ্টি থেকে সেটা রক্ষা পেল, এবং ফাঙ্গাস থেকে রক্ষার জন্যে ফাঙ্গিসাইডগুলো ইউজ করলেই হবে, তাতেই ফল দাঁড়িয়ে যাবে। বিশেষ করে মোসাম্বি তো ভালো দাঁড়ায়। আর দাঁড়ানোর পরে আমরা কি করব? ব্যাস ওই দিয়ে যেতে হবে। আর তবে যেটা কচি পাতা রক্ষা করার জন্যে ইমেজ, যেটা কীটনাশক রয়েছে, সেটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো প্রচুর ফল রয়েছে এক একটা গাছে। হ্যাঁ, এই ফল সহই বিক্রি হবে। আমি গতকালই টালিগঞ্জে এক দাদাকে দিয়েছিলাম, মানে আমি ওখানে গেছিলাম অন্য জায়গায়, তো উনি বললেন যে আপনারা
আসেন যখন আমার চারাগুলো নিয়ে আসবেন। উনি অবশ্য ভাড়া সব পেমেন্ট করে গেছিল, যথেষ্ট ভদ্রলোক উনি। আর ওনার জন্য 9টা গাছ নিয়ে যাওয়া হয়েছে, উনি ছাদে রেখেছে। আর আচ্ছা, কি যেন বলছিলাম, আমরা ইমেজের কথা বলছিলাম। হ্যাঁ, অনেক দর্শক বন্ধু আমাদের বলেছেন যে ইমেজ ওষুধটা আমরা পাচ্ছি না, তা সেক্ষেত্রে কি তোমার এখান থেকে কোনো ইমেজ দেওয়ার ব্যবস্থা আছে? ইমেজ আমার কাছে আসলে এখন থেকে আমি ইমেজ রেখে দিচ্ছি, এত ডিমান্ড, ফলে ওনারা অনেকের দোকানে গিয়ে পাচ্ছেন না। তো আমি এখন নিজেই রেখে দিচ্ছি 30 ml এবং 100 ml এর আপনার পেয়ে যাবেন। আমার কাছে যদি আসেন পেয়ে যাবেন, একটা দুটো কুরিয়ার করা সম্ভব না। এসব গাছের দেখো ছোট হলেও, ছোট বড় সবাইতে কিছু কিছু ফল, খুব সুন্দর ফল হয়ে আছে, আর প্রত্যেকটি গাছে কিছু না কিছু ফল আছে। হ্যাঁ, কিন্তু এর মজা হবে এই জানুয়ারিতে, ফুল ভরে যাবে। এখানে তো আরো রয়েছে তো দাদা, এদিকে আরো রয়েছে প্রচুর। হ্যাঁ, এদিকে অনেক বড় বড় গাছগুলো রয়েছে। আচ্ছা, তোমার এখানে সব রকম ভ্যারাইটি এরকম বড় টবে করা রয়েছে? হ্যাঁ, আমার যেগুলো ভালো লেগেছে সেইগুলোই এখানে করা রয়েছে। এটা দেখো, এটা হচ্ছে নিউ সেলার। নিউ সেলার, হ্যাঁ, খুব সুন্দর ধরেছে। হ্যাঁ, এই সমস্ত ভ্যারাইটিগুলোর পর্যবেক্ষণ তুমি করছো? হ্যাঁ, এটা ভালো ভ্যারাইটি। হ্যাঁ, নিউ সেলার অবশ্যই ভালো। কাটল গোল্ড 2বার হয়, নিউ সেলার 1বার হয়, কিন্তু বড় ফল, খুব বড় ফল। তবে এদেরকে সবুজই খেয়ে নিতে হয়। ও, সবুজ অবস্থা খেয়ে নিতে হবে। হ্যাঁ, ইন্ডিয়ান মৌসুমে, গোল্ডেন মৌসুমে পাকানো যায়। নিউ সেলার, কাটল গোল্ড এইগুলো কিন্তু সারা বছর, বিশেষ করে এখন ঠিক এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নিউ সেলার আর কাটল গোল্ড বাজারে সবচেয়ে বেশি দেখা যায়। সব কমলার ভ্যারাইটিগুলো রয়েছে এখানে কমলা ভ্যারাইটি রয়েছে অনেক। এটা মাদার গাছ? এগুলো সবই মাদার গাছ। এখানে কি কি ভ্যারাইটি আছে? এই যে আমরা সামনে দেখছি, এটা কি ভ্যারাইটি? এটা দার্জিলিং। দার্জিলিং। হ্যাঁ, খেতে কিরকম? খেতে কিন্তু দার্জিলিং, ছাতুকি, ভুটানি ওরা কিন্তু দার্জিলিং এর চাইতে বেশি মিষ্টি হয়, এবং আফ্রিকান। ও, দার্জিলিং এর থেকে আমরা যে কমলাটা আনি তার থেকেও বেশি মিষ্টি? না, ওটা নয়, এখানে যেটা দার্জিলিং হচ্ছে, আচ্ছা, এখানকার দার্জিলিং এর চাইতে, মানে দার্জিলিং এর যে জাতি, প্রজাতি, তার চাইতে কিন্তু ছাতুকি, ভুটানি বেশি ভালো খেতে হচ্ছে এখানে। ও, কিন্তু দার্জিলিং এর ফল তো আলাদা, সেটা ভালো। আর তুমি বলছো ছাতুকি ভুটানিটা আমাদের সমতল ভূমির জন্য ভালো? ছাতুকি, ভুটানি এবং আফ্রিকান খুব ভালো খেতে হচ্ছে। 3টে চারাই তোমার কাছে রয়েছে? হ্যাঁ, রয়েছে। আর এইদিকে দেখুন, মাটির গাছে ফল হয়েছে দেখুন। এটা হচ্ছে আমার একটা খুব গবেষণার ব্যাপার, যে চাষিদের বলতে হবে, যে এটা খেয়ে বলতে হবে যে চাষ করবে কি করবে না। মাটির গাছও কিন্তু ভ্যারাইটিটা ভালোই সাইজ বড় হয়েছে দেখুন, বেশ ভালো সাইজ, এবং প্রচুর, এতে 2000 করে ফল ছিল। 2000 ফল ছিল। এসব পড়ে যাচ্ছে, পোকা হুল মারছে আর পড়ে যাচ্ছে, আর বাচ্চারা এখান দিয়ে ঢুকছে আর সব ছিঁড়ছে। দেখুন না, ওর উপরে এই দেখুন, এইরকম ঘনই থাকবে ফল, সারা গাছ ভরে। বেশ বড় সাইজ। কোনগুলো? এটা ছাতুকি, রামলঙ্গন যেটাকে বলা হয়, বা চায়না কমলা। আর এটাও কিন্তু অনেকেই ভাবেন যে এটা টক, কিন্তু একটা ছিঁড়ছি এখান থেকে। হ্যাঁ, এটা মিষ্টি এবং খুব এটাও ভালো, পুরো রস রয়েছে, এবং এটাও মিষ্টি কিন্তু দাদা, মিষ্টি। হ্যাঁ, তুমি একটু খেয়ে দেখো, ওই বেশ নরম তো, আর প্রচুর হয়। না, এখান থেকে নিয়ে নাও, একবারে 2-3 কোষ খাওয়া যায়। এই যে ভালো তো, ইজি, খোসা খুলে গেল এবং মিষ্টি তো। তুমি কেমন খেলে? ভালো, খুব অরেঞ্জেস একটা টেস্টি। ভালো। এটা প্রচুর ধরে। এটা দেখতেই পাচ্ছ, এখান থেকে ঘুরিয়ে দেখাও একটু এদিকে। এইগুলো, এটা তো যে কেউ লাগাতে পারে বাড়িতে। এতগুলো ফল ধরে থাকলে এমনিই ভালো লাগবে, এমনি ভালো খেতে হবে না। ছাদ বাগানে প্রত্যেকের একটা করে এই গাছ থাকা উচিত সত্যি, কারণ যারা ছাদ বাগানি তারা কিন্তু খুব মনে প্রাণে এইগুলো করার চেষ্টা করেন, এবং একটা ফল ধরলে তাকে দেখার জন্য বারে ছাদে ওঠেন। তো এটা কিন্তু সেই আপনাকে মন ভরিয়ে দেবে। এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি। হ্যাঁ, তাহলে এই গাছ থেকে একটা আমরা ছিঁড়ি নিই এখান থেকে। হ্যাঁ, মিষ্টি কি টক সেটা বোঝা যাবে। এই যেটা ছিঁড়ে নিলাম,
এটা হচ্ছে বোটার দিকে দেখুন, তাও রস রয়েছে, আর পেছন দিকে তো আর কথাই হয় না, সবটাই রস থাকে। দাদা ধরবেন, প্রচুর রস দেখুন, এমনি রস পড়ে যাচ্ছে। হ্যাঁ রস পড়েই যাচ্ছে। আপনি একটু খেয়ে আমাদের জানাবেন কেমন লাগছে। খুব মিষ্টি, খুব খুব মিষ্টি। মিষ্টি, সত্যি খুব মিষ্টি। মিষ্টি একদম খুব সুন্দর মিষ্টি। ইন্ডিয়ান মুসাম্বির কোনো তুলনা নেই। এ আর ভিডিও করার দরকার নেই আমার। যারা এখনো ইন্ডিয়ান মুসাম্বি লাগাননি তাদের অন্তত একটা মুসাম্বি গাছ বাড়ির ছাদে লাগানো উচিত নাকি? অবশ্যই, আর যতই লেবু লাগান এটা লাগাতেই হবে, নয় আপনার অপূর্ণ থেকে যাবে বাগান। বিকাশদা, হ্যাঁ, তোমার এই রাস্তার দুপাশে তো অনেক লেবু গাছ, আর প্রত্যেকটা লেবু গাছে এত পরিমাণে লেবু হয়ে আছে, এটা কি দেখাচ্ছ? এটা একটা সবেদা, থাই সবেদা, সবেদা। থাই সবেদা। এতে ফল আরো এখন ফুল আসবে, আরো ধরবে। থাই সবেদার কতগুলো ভ্যারাইটি, সবেদা মানে সবেদার কতগুলো ভ্যারাইটি তোমার কাছে আছে? 4টে ভ্যারাইটি আছে। 4টে আর variety আছে। এর এই গাছটা গত বছর ধরেছিল অন্তত 250 ফল। 250? হ্যাঁ এই গাছটাতে। ও এটা কাটল গোল্ড। হ্যাঁ এটা যে আমাদের যে অ্যালিমো রুস্টক, অ্যালিমো রুস্টকের মধ্যে এই কাটল গোল্ডটা লাগানো হয়েছে, দুটো আছে, ওই আরেকটা রয়েছে। তো এটা কিন্তু আমি কোনো ডাল টাল কিছু কাটছি না, ব্রাঞ্চ ভালোই হচ্ছে, তো দেখছি গ্রোথ খুব বেশি। হ্যাঁ গ্রোথ ভালো, আর ব্রাঞ্চ কিন্তু হচ্ছে। এটা কিন্তু এতটুকু একটা গাছ লাগিয়েছি আমি। অ্যালিমো রুট স্টকের দেওয়ার জন্য কি আরো বেশি এফেক্ট পাওয়া যাবে? সেটা তো বলছে বিশেষজ্ঞরা, কিন্তু আমরা তো করে দেখিনি এই মাটিতে, তা দেখছি কি হয়। আর অ্যালিমোর গাছ রয়েছে আমার ওইদিকে, এমনিতেই প্রকৃত অ্যালিমোর রয়েছে ওই ওপাশে 5টা গাছ আছে বড় বড়, বড় বলতে আবার 2 বছরের গাছ। তো সেগুলোতে কি হবে জানি না, কারণ এখানে কিন্তু অ্যালিমোরও বডিতে স্পট পড়ছে, সেটাও দেখেছি। তো এখানে আমি দেখছি আগে কি হয় না হয়, তারপরে সেটার বিস্তর বলা যাবে। বিকাশদা, এই তোমার ফলের চারার সেকশনটা, হ্যাঁ এখানে রয়েছে, এ তো পুরোই তো এইদিকে যা দেখছো তুমি সবই ফলের ওই চারা। একেবারে মাথা অবধি হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটি রাখা হয়েছে, ভ্যারাইটিগুলো আলাদা করে রাখা হয়েছে। আলাদা আলাদা। আচ্ছা, এই ডান দিকের অংশটায় আমরা দেখছি, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে এখানে আমার যে এখন বর্তমানে এই 2 বছর ধরে সুপার হিট চলছে, সেটাই হচ্ছে গোল্ডেন মুসাম্বি চারা। এগুলো গোল্ডেন মুসাম্বি চারা। গোল্ডেন মুসাম্বির এত চারা রয়েছে? হ্যাঁ এখানে 10,000 চারা রয়েছে মোট। আমি আসার পরেই দেখলাম যে ওইখানে তোমার গ্রাফটিং হচ্ছে। হ্যাঁ গ্রাফটিং হচ্ছে, নিজস্ব মাদার থেকে গ্রাফট করছে। অবশ্যই অবশ্যই। আর এখানে রয়েছে ইন্ডিয়ান মৌসুমি রয়েছে, ছাতকি রয়েছে, আফ্রিকান রয়েছে। তবে এটা আমরা আবার ছাতকি জোড় কলম করেছি, এইগুলো জোড় কলম। এবছরে জোর কলম করে জোড় কলম করে, জোড় কলমে কি হয়, যারা ছাদে লাগাবেন টবে আর বিশেষ করে, সেই টবের গাছ কিন্তু খুব ঝোপালো হবে জোড় কলমে। জোর কলম হলে ঝোপালো বেশি হবে, ঝোপালো বেশি। দামটাও কি একটু বেশি? দাম কি এই খুব একটা যে বেশি তা নয়, খুব একটা বেশি নয় না। পছন্দের উপরে আপনি নিতে পারেন। হ্যাঁ কেউ মনে করে আমি জোর কলমে নেব, নিতে পারেন। কেউ মনে করেন যে এইগুলো জোড় কলম। এখানে ছাতকি আর আফ্রিকানের জোড় কলম করা হয়েছে মাত্র। আর এটা আফ্রিকান, এই দুটো আফ্রিকান। হ্যাঁ এটা এই আফ্রিকানের ওই সামনে এটা কাটল গোল্ড। কাটল গোল্ড, হ্যাঁ যেটা 2বার হবে। এটা হচ্ছে ছোট চারার মধ্যে, বড় চারাও রয়েছে। কাটল গোল্ডের বড় চারা রয়েছে, নিউজিল্যান্ডের ওই সাইজের চারা রয়েছে, আর কাটল গোল্ডের বড় চারাও আছে। আর অন্যান্য ফলগুলোও রয়েছে। সে তো অন্যান্য রয়েছে, আমরা এদিকে যেমন এই দেখতে পাচ্ছি করে লিচু রয়েছে, লিচু রয়েছে, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো সেগুলো রয়েছে। আর ওইদিকে সুপার ভাগুয়া, ওই যে বেদানা রয়েছে, বেদানা রয়েছে। হ্যাঁ আচ্ছা, লাল তেঁতুল আছে, যেটা মোটামুটি 2বার হবে। 2বার হবে তেঁতুল, 2বার হবে, ভেতরে লাল। আর লাল তেঁতুলটা দেখিয়ে দিই চলো। লাল তেঁতুলটা কিন্তু মানে ধরে, হ্যাঁ 2বার ধরে, তোমায় দেখেই নাও এখনই। ও এখানে ধরেই রয়েছে, ওই তো সামনে তেঁতুল। এই তো তেঁতুল। তুমি একটু এপাশে আসতে পারবে?
আচ্ছা, তুমি আগে ফুল দেখাও। এই যে ফুল রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ফুল, এই যে ফুল, হ্যাঁ এই যে ফুল রয়েছে। আচ্ছা, এই যে একটা ছোট তেঁতুল, আমি একটু ওকে ভেঙে নিই, ছিঁড়ে নিই, লাল হয়েছে কিনা দেখাই। আমি লাল বললাম, ও একদম লাল। হ্যাঁ, আর এটা কিন্তু মানে মিষ্টি তেঁতুল নয়, এটা লাল তেঁতুল। না, মিষ্টি মিষ্টি, হ্যাঁ মিষ্টি অথচ লাল তেঁতুল। লাল তেঁতুল। আর এটা কিন্তু পাকবে, আমি পাকা খেয়েছি এই গাছের গত বছর। আবার মিষ্টি তেঁতুল, মিষ্টি, হ্যাঁ। আর এবং এই আসলে এই গাছে অনেক হয়, মানুষজন আসে ঠিক গোপনে ঠিক ছিঁড়ে। আর তেঁতুল খুব একটা লোভনীয় জিনিস। হ্যাঁ, তো আমি পাকা খেয়েছি গত বছর, আবার কিন্তু দুবার হয় সেটাও দেখা গেল। খুব ভালো ভ্যারাইটি। এর চারা আছে ওই পাশে, ওই প্রচুর চারা রয়েছে। হ্যাঁ, ওইখানে চারা রয়েছে। এর 100 টাকা দাম। 100 টাকা দাম। গোল্ডেন মোসাম্বির 1 থেকে 1.5 ফুটের চারা 130 টাকা দাম। 130 টাকা করে। হ্যাঁ, তুমি তো বিখ্যাত বিভিন্ন প্রজাতির মানে লেবুর জন্য, কিন্তু এখন অন্যান্য ভ্যারাইটিগুলোকেও আবার বাড়াচ্ছ। না, আমার কম বেশি আগে পরে রয়েছে, কিন্তু লেবুটা আমার বেশি, তো তাই মানুষজন আমাকে লেবু বিষয়ে চেনে বেশি। আচ্ছা, এখানে এই যে গ্রাফট করছে, এখনো করছেন উনি গ্রাফট? হ্যাঁ, দুপুরবেলা থেকে দেখছি, একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুদের। ওনার সারাদিনই কাজই ওই। দেখুন বন্ধুরা, এটা ইন্ডিয়ান মুসাম্বি গ্রাফট হচ্ছে নাকি? দেখুন, এখান থেকে বার্ড নেওয়া হচ্ছে, এটি সায়ন, আর এখানে স্টকের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কত পরিমাণে গ্রাফট হয়েছে একটু দেখে নিন। প্রচুর প্রচুর গাছ, নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে সঠিক ভ্যারাইটি পছন্দ করে এইভাবে গ্রাফটিং চলতে থাকে। এখানেও প্রচুর চারা, দেখুন এখানে কত চারা। এখানেও সব বিভিন্ন ভ্যারাইটির ছোট বড় চারা রয়েছে। এখানে কমলার রয়েছে, ইন্ডিয়ান মোসাম্বি, ভুটানি রয়েছে, এখানে গোল্ডেন মোসাম্বি, আচ্ছা রয়েছে এই যে চায়না 3, এটা চায়না 3, এটা চায়না 3। আচ্ছা, রয়েছে এখানে থাই পেয়ারা, থাই পেয়ারা রয়েছে, ওইদিকে পাতি লেবু রয়েছে। চায়নার 2টো ভ্যারাইটি আছে আমাদের কাছে। ও চায়না যেটা লেবু, তার 2টো ভ্যারাইটি আছে? হ্যাঁ, 2টো ভ্যারাইটির মধ্যে ডিফারেন্স কি আছে? একটা একটু লম্বা, আর একটা শুধু লেবুর যেটা গন্ধ, আর একটা হবে গন্ধরাজের গন্ধ। ওইটা বাংলাদেশ থেকে আনা হয়েছে। তো ওটার কিন্তু গন্ধরাজ স্টাইলের, কিন্তু ওটাও সারা বছর হয়। যেটা আমাদের এখানে চাষাবাদ খুব বেশি দেখা যায়, সেটা একটু লম্বা গোছের, সেটাও কিন্তু সারা বছর হয়। হ্যাঁ, তুমি প্রতিটা ভিডিওতেই এখানে আসার পথ নির্দেশটা দাও, কিন্তু যারা প্রথম আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য আবারও তোমার নার্সারিতে আসার পথ নির্দেশটা জানাও এবং ফোন নম্বরটা জানাও। আমার ফোন নাম্বার 9002716291। আর এখানে কি করে আসবেন, যদি বনগাঁর দিক থেকে আসেন, গাংনাপুর বা রায়নগরে নামতে পারেন ট্রেন পথে। আর যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাট আসবেন। যদি উত্তরবঙ্গ দিক থেকে আসেন বা মুর্শিদাবাদ দিক থেকে বা শিলিগুড়ি, কোচবিহার এসব দিক থেকে এসে কিন্তু রানাঘাটই টার্গেট করতে হবে। রানাঘাটে নেমে আপনি বনগাঁ লোকালে চেপে রানাঘাটের পরের স্টেশন, মাঝখানে একটি হল্ট স্টেশন রয়েছে, জিজ্ঞেস করে নামবেন। হয়তো বা অনেকে বুঝতে পারবেন না, তাই পরের স্টেশন বললে ওটাকেও অনেক সময় যদি দাঁড়িয়ে যায় হল্টে, তাহলে আপনি হয়তো বা মিস করবেন। আপনি জিজ্ঞেস করে নামবেন যে রায়নগর কোনটি। 7 মিনিট সময় লাগে জাস্ট রায়নগর আসতে। যাই হোক, এখানে নামুন। যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশের নার্সারিতে আসবেন, ওনারা নিয়ে আসবে, সকলেই চেনে। তো হ্যাঁ, আমরা ভিডিও আর দীর্ঘায়িত করব না। তোমার তো লেবু আমরা দেখবার জন্য বারে বারে আসি, আবারও আসবো। লেবু গাছগুলোর রং আরও বেশি আসবে, আরও রং আসবে, আরও ফাইন, আরও হলুদ হয়ে যাবে। তুমি গাছে বেশি দিন ফল রাখাও ঠিক হবে না, যত তাড়াতাড়ি ছেড়ে যায়, কারণ সামনের বছর কিন্তু বেশি ফল হবে তাহলে, আর নয় গাছ দুর্বল হয়ে পড়ে। অলরেডি দেখো এখানে নতুন শাখা বেরোতে শুরু করেছে। ঠিক এখন যদি ফলগুলো ছিঁড়ে দেওয়া যায় তাহলে কিন্তু নতুন শাখাতেই তো ফুলটা আসে, ফুল আসবে। তো ঠান্ডা যেহেতু এখনও ঠান্ডার শেষের দিকে, মূলত ডিসেম্বরে জানুয়ারিতে এর ফুল দেখা যায়,
এখন নতুন শাখা আসছে বটে, কিন্তু এখনো আসছে না তো ফুল। তাহলে এই যদি শাখা একবার বেরিয়ে যায় তাহলে কিন্তু এর ওই শাখাগুলো যখন আবার পাতা শক্ত হবে তারপরে ফুল হবে, তার মানে এটা জানুয়ারিতে চলে আসবে। আর যদি যার এখনো নতুন শাখা বেরোয়নি তার কিন্তু ডিসেম্বরের শেষের দিকে ফুল আসার সম্ভাবনা থাকে। তো এইগুলো আসলে তাহলে আমরা কি চাইবো যে গাছটা নতুন পাতা যাতে না আসে, না আসলেই ভালো হয়। না আসলেই ভালো। ফলে এখন কোনো রাসায়নিক সার না দিলেই ভালো হয়। তবে সেটা কম বয়সের গাছে, অন্তত 2 বছর বয়সের যেসব গাছ রয়েছে তাতে রাসায়নিক সার এখন দেবেন না, তাহলে হয়তো এই কচি পাতা বেরিয়ে যাবে। এখন জৈব খাবার দিন বেশি, আর জিঙ্ক দিতে বলি আমি, সেটাও কিন্তু এখন দেবেন না। জিঙ্ক মূলত গাছকে গ্রিন করে এবং নতুন শাখা বেরোনোর সহায়তা করে, কিন্তু সেটা জিঙ্কটাও আপনারা এই ফুল আসার পরে দিন বা অনেকটাই আগে দিন। এটা কি ভ্যারাইটি দেখছি আমরা? এটাও এখানে গোল্ডেন মৌসুমি, ইন্ডিয়ান মৌসুমি, সুপার সুইট, ওটা সুপার সুইট। এটা সুপার সুইট। হ্যাঁ, এটাও কিন্তু। তুমি এই সুপার সুইট নামটা কেন দিলে? এটাও ফাইন মিষ্টি, আর খুব মিষ্টি। একটা নতুন জাত তো। নামটা তোমার দেয়া? এটা আমার দেয়া, যদিও জানি না বিশেষজ্ঞরা কি বলবেন জানি না। যদি এর নির্দিষ্ট কোনো নাম থাকে তাহলে সেটা আমি গ্রহণ করব, তবে আপাতত এটা সুপার সুইট নামেই চলবে। তুমি ফোন নাম্বারটা আরেকবার বলো তো। আমার ফোন নাম্বার 9002716291। আপনারা এই নাম্বারে আমার সাথে কথা বলুন। আর পথ নির্দেশ তো আমি বলেই দিলাম। আর যদি কোনো আর প্রচুর অভিযোগ যে তোমার গাছ দূরের থেকে নিতে চাইছি কিন্তু ওনার কাছ থেকে সহায়তা পাচ্ছি না, তুমি কি এটার অনলাইন সার্ভিস চালু করেছো? আমরা অনলাইন সার্ভিসে দিচ্ছি কিছু কিছু, কিন্তু অন্তত 700 টাকার নিচে গাছ হলে দেব না। দেখুন, আমাদের একটা প্যাকিং খরচ আছে। এটা অনেকে বলতে পারেন যে কেন দেবেন না, আমরা কি দুটো নেব বলে সেটা কি আপনি দেবেন না, এটা বলতে পারেন, অনেকে ভালোবেসেও বলতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমি এখানে আমার নার্সারিতে যে গাছের দাম আমি ধরি, বিক্রি করি যে দামে, আমি কিন্তু যারা অনলাইনে নিচ্ছে তাদেরও সে দামেই দিই। ও, অন্যান্য জায়গায় অনলাইনের দামটা বাড়িয়ে দেয়? অন্যান্য জায়গায় বাড়িয়ে দেয়, তাই ওরা সহজে একটা চাইলেও দেয়, দুটো চাইলেও দেয়, আমি দিই না। আমি দামটা বাড়াই না, দাম একই নিই, কিন্তু তাহলে আপনি প্যাকিং খরচ এক্সট্রা দেবেন, তাহলে অবশ্যই দেব। ও, কারণ আমার একটা প্যাকিং করতে ঘন্টাখানিক লেগে যাবে, 1 ঘন্টা লাগলে। তাহলে একটা গাছের যদি প্যাকিং খরচা উনি বহন করেন তাহলে তুমি দেবে? হ্যাঁ, দেব। তাহলে আমরা আর ভিডিও দীর্ঘায়িত করছি না, কারণ তোমার অনেক অনেক এরকম টপ সমেত লেবু গাছ, আর প্রত্যেকটা গাছেই তুলনাহীন লেবু। আর এই গাছটাতে যেন আকাশ ছুঁতে চাইছে, আর ফলগুলো আকাশের মধ্যে যেন আকাশকে মহিমান্বিত করছে। এটাও কি ইন্ডিয়ান মুসাম্বি? এটা ইন্ডিয়ান 2। ইন্ডিয়ান 2। হ্যাঁ, প্রত্যেকটা গামলাই হচ্ছে লেবুতে ভরা। আর এই তোমার থিমা বোগেনভেলিয়াটা তো যখনই আসি এই দুপাশের দুটো গাছ সারা বছর ফুল হয় দাদা। সারা বছর ফুল হয়। হ্যাঁ, মানে ফল গাছ যারা করেন তাদের মধ্যে তুমি আবার খুব শৌখিন, কিছু কিছু ভালো ফুল গাছ লাগিয়ে রাখো প্রতি বছর। এ তো আমার দেখার জন্যই রেখেছি এদের দুপাশে। এ খুব যদি সুন্দর লাগে। এ কিন্তু 5-6 হাজার, অনেকেই বলেছে 5,000 দেবো, দিয়ে দাও, 6,000 ও, দেবো, দিয়ে দাও। টাকা অফার করেছেন? হ্যাঁ, আমি দেবো না। তুমি দেবে না, এটা মনকে ভালো করে দেয়। হ্যাঁ, এই তো এই নিয়ে আছিস, কালকে থেকে তো স্নানও হয়নি। ও, 2 দিন স্নান করনি? তো কি আচ্ছা, করবো? এইটা তোমার কি ভ্যারাইটি? কমলা লেবুর ভ্যারাইটি? হ্যাঁ, এটা কমলা লেবু। কি ভ্যারাইটি? এটা হচ্ছে ছাতুকি। ছাতুকি। হ্যাঁ, এবছর তুমি কমলা লেবু টেস্ট করালে না? এবছর আসলে কি, আমি কমলা লেবু কিন্তু পুরো কালার হলে টেস্ট করাই। কালার এখনো হয়নি? কালার এখনো আমার মতে হয়নি, এই জন্যই করছি না। কি সুন্দর, তো ভালো কালার। হ্যাঁ, আর খেতে কিরকম? খেতে দেখি ওই দাদাকে ডাকো। কিরকম খেতে? মিষ্টি মিষ্টি? মিষ্টি আমরা বাজার থেকে যেরকম কিনে খাই সেম। সেম বলছেন, বাজার থেকে যেরকম কিনে খাই ঠিক সেরকম। মানে তুমি কি নাগপুর জায়গাটাকে কি বেঙ্গলে সৃষ্টি করতে চাইছো? এটা যদি রেখে খাওয়া যায় না, হ্যাঁ, আরো মিষ্টি বেড়ে যাবে। 2-3 দিন দাদা। তাহলে আরো মিষ্টি হবে। খুব সুন্দর খেতে। আমরা বাজার থেকে যেমন কিনে খাই তেমনই মিষ্টি। মানে ভাবতেই পারিনি যে এত মিষ্টি হবে।
বন্ধুরা আপনারা বলেছিলেন যে বিকাশ নার্সারির ছোট ছোট ফলের চারাগুলো দেখাতে, আজকে আমরা ফলের চারাগুলো দেখালাম, বড় বড় গাছে প্রচুর লেবু দেখালাম। আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন ভালো লেগেছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।